হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তুমি তো সুন্দর যুবক, চরিত্রবান যুবক, তোমাকে প্যারোলে মুক্তি দিতে আমার তো কোনো সমস্যা নাই। আমি তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে ছেড়ে দিতে পারি। কিন্তু বাড়িতে যাওয়ার পরে সন্তানের দিকে তাকিয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে তোমার মনের মধ্যে আবেগ চলে আসতে পারে। তুমি এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আবেগে পড়ে নাও হাজির হতে পারো। আর যদি তুমি হাজির না হও, আর আমি যদি তোমাকে তোমার উপরে মৃত্যুদণ্ড বিচারটা ফয়সালা করতে না পারি, এই যে দুই বালক আমাকে বিচার দিয়েছে, এই দুই বালককে পিতার হত্যার বিচার যদি আমি দিতে না পারি, কিয়ামতের ময়দানে এই দুই বালক যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমি ওমর একটা পাও আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন চিন্তা তাদের ছিল! এই কথা বলে হযরত ওমর বলতেছেন, তোমাকে যে আমি পারলে মুক্তি দেব, আমি তোমাকে দিতে পারি, সেটা হলো একটা শর্ত, তুমি তোমার পরিবর্তে কোনো জামিনদার যদি নিয়োগ করতে পারো, কোনো জিম্মাদার যদি নিয়োগ করতে পারো, তাহলে তোমাকে আমি সময় দিতে পারি, সুযোগ দিতে পারি। কিন্তু তুমি যদি আমার পরিবর্তে কোনো জিম্মাদার নিয়োগ করতে না পারো, সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সকলের অন্তরে নবীজির প্রতি দরদ, মোহাব্বত, প্রেম, ভালোবাসা আছে না নাই? কম না বেশি? তাহলে আওয়াজটাও দিতে হবে কম কম। আওয়াজ যদি বেশি দিতে হয়
শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে বিশ্বনবীর প্রেম অতরা হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা এক জায়গায় পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আল্লাহুম্মা মাইক্রোফোন একটা বক্স লাগাছে মাইক লাগাছে সবই দিছে একটা সাউন্ডটা বাড়ায় ওয়া আলা আলি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শমসপুর তরফদার পাড়া নতুন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের পরিচালনায় রয়েছেন জনাব মাওলানা হুজ্জাতুল ইসলাম সাহেব। আজকের রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল কাদের মোল্লা সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের ভালোবাসার হাফেজ মাওলানা মোহাম্মদ লতিফুল ইসলাম সাহেব। আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম মুজাহিদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ বদরউদ্দিন খান সাহেব, জনাব মোহাম্মদ তুহিনুজ্জামান হালিম সাহেব, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদী জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়।
বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টির একজন স্রষ্টা, তিনি কে? কাজেই এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত আরো কারো প্রশংসা হতে পারে? এই পৃথিবীতে প্রশংসা হবে আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বললাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা আছে, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, বিরক্ত হবেন নাকি? এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, সেই দিন আমরা সবাই ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। কথা বলেন ঠিক কিনা? একটা নবজাতক যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, ওই নবজাতক শুধুমাত্র পরিবারে নতুন অতিথি হয় না, গোটা দুনিয়াতে ওই নবজাতককে অতিথি হিসেবে প্রেরণ করেন কে? কোথাও কোনো অতিথির আগমন ঘটলে ওই অতিথিকে স্বাগত জানাতে হয়। অতিথিকে যদি স্বাগত না জানানো হয়, অতিথি মন খারাপ করে কি করে না? মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, ওয়েলকাম যদি না জানানো হয়, অভ্যর্থনা যদি না দেওয়া হয়, মেহমান মন খারাপ করে কি করে না? এই নবজাতক এই পৃথিবীতে নতুন অতিথি হিসেবে আগমন করল। এই নতুন অতিথি নবজাতককে কিভাবে স্বাগত জানাতে হবে শিক্ষা দিয়েছেন কে? নবজাতককে স্বাগত জানাতে হয় ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ডান কানে যখন আযান দেওয়া হয়, বাম কানে যখন ইকামত দিয়ে ছোট্ট শিশুকে পৃথিবীতে ওয়েলকাম জানানো হয়, তখন ওই পৃথিবীতে আসার পরে ওই শিশুর কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করে কি করে না? যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের নামাজের আযান ভেসে আসবে। মুয়াজ্জিনের আযানের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তাকে আল্লাহু আকবার স্লোগান শুনতে হবে। আবার নির্দিষ্ট সময় পরে এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত জানটা কবজ করবে। এই পৃথিবীতে যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন,
ওই প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? রব্বুল আলামিন সেই কথাটাই সুন্দর করে জানিয়ে দিলেন, খুবই পরিচিত আয়াত। আপনারা যদি আমার সঙ্গে কোরআনে কারীমের আয়াতগুলো ঠোঁট মিলিয়ে উচ্চারণ করেন, আমল নামায় সওয়াব দেবেন কে? আমাদের আমল নামায় সব যুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, প্রত্যেকটা প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আসার পরে নির্দিষ্ট সময় পরে আমার আপনার জানটা কবজ করে নেওয়া হবে। যখন জান কবজ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে আর পৃথিবীতে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কোন দাপটওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, সম্মানী মানুষ, মোহাব্বতের মানুষ মৃত্যু বরণ করেছে, যতই দাপট থাকুক না কেন, যতই ভালোবাসা থাকুক না কেন, পৃথিবীর মানুষ তাকে আর মাটির উপর রাখবে না, কবরে দিবে, অর্থাৎ মাটি চাপা দেবে। কথা বলেন ঠিক কিনা? কবরে দেওয়ার জন্য লাশটাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়, এরপরে ওই কাফন পরিহিত অবস্থায় লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষেরা একটা দোয়ার নামাজ আদায় করে। সেই নামাজের নাম কি? সবাই বলেন, সবাইকে বলতে হবে নামাজের নামটা কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? এর দ্বারা প্রমাণ হয়ে যায়, যেই দিন আমি আপনি এই পৃথিবীতে আগমন করেছি, আমার আপনার কর্ণকোর আল্লাহু আকবারের স্লোগান ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো, কর্ণকোরে আল্লাহু আকবারের স্লোগান প্রবেশ করবে। এরপরে যখন পৃথিবী ছেড়ে চলে যাব, ওই কবরে নামানোর পূর্বে আমার আপনার কর্ণকোরে আল্লাহু আকবারের স্লোগান শোনানো হবে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীতে একজন মানুষের সম্পর্ক হবে একটা স্লোগানের সঙ্গে, সেই স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগানের বাহিরে মুমিনের অন্য কোন স্লোগান হতে পারে? সাউন্ড সিস্টেমের ভাই, আপনার সবকিছু ঠিক আছে, খালি ডিলেটা বন্ধ করে দেন একটু, আর না হলে একদম সামান্য রাখেন, না রাখলেও চলবে। এই পৃথিবীতে আমরা থাকব, প্রশংসা করব কার? আমরা আজকে এখানে বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে কার কথা রয়েছে? The Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala, in which there is no doubt. বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে সন্দেহ, ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সন্দেহমুক্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক সময় ভুল বুঝি, আমরা মনে করি এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব, অর্থাৎ পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের ন্যায় গতানুগতিক একটি কিতাব, এটা মনে করা যাবে না। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন আমাদের জন্য দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে চলার জন্য যা যা দরকার সব কিছু কোরআনে কোড করে দিয়েছেন কে? এই কোরআনটা হচ্ছে দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মানব জীবনে যত বড় সমস্যাই তৈরি হোক না কেন, কোরআনের কাছে আসতে দেরি হবে, কোরআন সমাধান দিতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। এই কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি, উঠতে একটু দেরি হয়েছে, নামতেও দেরি হবে। সবাই থাকবেন তো? থাকবেন তো? আল্লাহ কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, আল্লাহর নেয়ামতের সাগরে আমরা হাবুডুবু খাই। আল্লাহর নেয়ামত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে আমরা থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা যদি আল্লাহর নেয়ামতের গণনা শুরু করি, আমরা গণনা করে আল্লাহর নেয়ামতের গণনা শেষ করতে পারবো?
সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। তোমাদের ক্যালকুলেটরগুলো অকেজ হয়ে যাবে, কম্পিউটারগুলো ব্যর্থ হয়ে যাবে, সুপার কম্পিউটারগুলো বিকল হয়ে যাবে, তবুও আমি আল্লাহ আমার নিয়ামতের বর্ণনা গণনা তোমরা কখনো শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, কেমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হলো এই যে আমরা এখানে বেঁচে আছি, আমরা সবাই কিন্তু শ্বাস প্রশ্বাস আমাদের চলছে। এমন কোনো মানুষ আছে নাকি যার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে? আছে নাকি? যার শ্বাস প্রশ্বাস বন্ধ হবে তার অবস্থান হবে মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? মাটির উপর আমরা যারা আছি, এই জায়গায় আমরা বসে আছি, একজন মানুষকে যদি 3 থেকে 7 দিন পর্যন্ত পানি না দেওয়া হয়, লোকটা মারা যাবে না। আবার কোনো মানুষকে যদি 17 দিন থেকে 23 দিন পর্যন্ত শক্ত খাবার ও সলিড খাবার না দেওয়া হয়, তবুও লোকটা মারা যাবে না। কিন্তু একজন মানুষকে যদি 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত অক্সিজেন না দেওয়া হয়, বাঁচবে নাকি? কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জায়গায় যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আমরা কি বেঁচে থাকতে পারবো নাকি? এই যে বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করছি, আমার মুরব্বী বাবাজিরা একটু বোঝার চেষ্টা করবেন। খোকসার দিন প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রতিনিয়ত আমরা শ্বাস প্রশ্বাস আমরা ছাড়ছি, গ্রহণ করছি। একটাবার কি আমরা চিন্তা করেছি? বিজ্ঞানীরা প্রকাশ করে দিয়েছে, একজন মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য, কন্টিনিউ করার জন্য, তারা যে শ্বাস প্রশ্বাসের যে মেকানিজম যেটা আছে, রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেশন যেটাকে বলা হয়, এই শ্বাস প্রশ্বাসের জন্য একজন মানুষ প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি এই মিনিটের হিসাব করে 24 ঘন্টাকে মিনিটে বানিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় একজন মানুষ প্রত্যেক দিন 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। এই যে এত পরিমাণ অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, পুরোটাই কিন্তু আমার আপনার দেহের মধ্যে থেকে যায় না। এর মধ্য থেকে বাছাই করে রব্বুল আলামিন শুধুমাত্র 550 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। 10,500 থেকে 11,500 লিটার অক্সিজেন আমরা প্রত্যেক দিন ব্যবহার করছি। এত পরিমাণ অক্সিজেন আমরা ব্যবহার করছি, এর মধ্য থেকে 550 লিটার আমার আপনার দেহের মধ্যে চলে যায়। আমরা কি এর জন্য কোনো বিল আল্লাহর কাছে দেই নাকি? যারা হসপিটালে ভর্তি হয়েছেন, শ্বাসকষ্ট হয়েছে, অথবা যারা নিকট আত্মীয় হসপিটালে ভর্তি হয়েছে, সরবরাহকৃত অক্সিজেন দেওয়া লাগে, লাখ লাখ দেওয়া হয়েছে, প্রয়োজন হয়েছে, যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে, যখন বিলের লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, তখন বুঝতে পেরেছে অক্সিজেন কেমন নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এছাড়া কত নিয়ামতের কথা বলবো। এই যে জিহ্বা দিয়ে কথা বলছি, এই জিহ্বা শুধুমাত্র কথা বলার জন্য নয়, এই জিহ্বাকে আল্লাহ এত সুন্দর করে বানালেন। আমি আপনি কোন খাবারটা গ্রহণ করছি, খাবারের স্বাদটা কেমন, খাবারটা কেমন, পুঁটি মাছ কেমন লাগে, রুই মাছ কেমন লাগে, ইলিশ মাছ কেমন লাগে, আবার গরুর গোশত কেমন লাগে,
মুরগির গোস্ত কোনটা দেশি মুরগি, কোনটা সোনালী মুরগি, কোনটা ফার্মের মুরগি, জিহবার উপরে পড়ার সঙ্গে সঙ্গে জিহবা বলে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যত খাবার আমরা গ্রহণ করি, আলাদা আলাদা জিহবা আছে নাকি? আলাদা জিহবা না, একটা জিহবার মধ্যে রব্বুল আলামিন 2000 থেকে 10,000 পর্যন্ত স্বাদ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আরেকটু উপরে যদি চলে যাই, জিহবাতে যে খাবার আমি দেই না, দিতে চাই না কেন, মুখে নেওয়ার সময় নাক যদি গ্রিন সিগন্যাল না দেয়, নাক যদি পজিটিভ না বলে, যদি নেগেটিভ বলে, খাবার নষ্ট হয়েছে, মুখের মধ্যে কি আর প্রবেশ করবে নাকি? নাকের কিন্তু সিগন্যাল দিতে হয়। এই নাকের মধ্যে আল্লাহ এত ঘ্রাণ গ্রন্থি দিয়ে দিলেন, ঘ্রাণের সেলগুলো আল্লাহ দিয়েছেন। আপনার কোন ফুলের ঘ্রাণ কেমন, কোন মাছের ঘ্রাণটা কেমন, কার শরীরের ঘ্রাণ কেমন, কোন চাউলের কেমন ঘ্রাণ, নাক বলে দিতে পারে কি পারে না? এই যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর কারণ আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? খুবই পরিচিত, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দেওয়ার একটাই কারণ হলো আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমাদের যা যা প্রয়োজন সব কিছু আমাদেরকে দিয়েছেন কে? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য তৈরি করেছেন কে? সম্মানিত দিনী ভাইরা, সেই আল্লাহ জানিয়ে দিলেন, তোমাদেরকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি একটাই কারণ, সেটা হলো আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে। এখন আমরা যদি আল্লাহর গোলামি করতে চাই, একটা কিতাবকে সামনে রেখে চলতে হবে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআনকে যদি সামনে রেখে আমি আপনি চলতে পারি, নবীজি জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে তার সামনে নিয়ে চলবে, অর্থাৎ কোরআনকে যার ইমাম বানাবে, কোরআনকে দেখে দেখে জীবন চলবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত ওঠান তো। কারণ রাত বাজে 12টার কাছাকাছি, একটু এলোমেলো হবেই। কি কথা বলেন? কি কথা বলেন? তারপরেও এলোমেলো বলতে এটা না, ওনাদের টার্গেট ছিল যে আমি আগে হাত উঠাবো, কারণ ওনারা মনে করেছেন আমি জান্নাতে যাব, এটা বুঝবে। কি কথা বলেন? একটু টেস্ট করলাম, কারণ টেস্ট করার দরকার আছে না নাই? বিরক্ত হলেন? বিরক্ত হলেন? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত। সারা রাত। সারা রাত। বক্তা কাত। কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন, এই কোরআনকে সামনে রেখে আমরা চলতে পারলে কোরআন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। এখন এই কোরআনকে আমরা কেমন করে অনুসরণ করব? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন,
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, দ্য বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য উত্তম আদর্শ নবীজির মধ্যে নির্ধারণ করে দিয়েছেন কে? এই পৃথিবীতে আমি আপনি নবীজির আদর্শের বাইরে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো নাকি? নবীজির আদর্শের বাইরে অন্য কোন আদর্শ আমি আপনি যদি গ্রহণ করি, এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে না। নবীজির জীবনে যখন আমি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবো, আমার আপনার ভিতরে যখন নবীজির আদর্শ থাকবে, আমার আপনার ভিতরে নবীজির আদর্শ থাকা মানে কোরআন থাকা, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির আদর্শ মানে, নবীজির চরিত্র মানে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিলেন কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্রটাই হচ্ছে গোটা কোরআন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চরিত্র নিয়ে, নবীজির জীবনী নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, আলোচনা শেষ করতে পারবো নাকি? কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু কোরআনের আলোচনা কখনো শেষ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ আছে সবগুলো গাছ যদি কলম হয়ে যায়, এই জায়গায় আল্লাহ বলেছেন আকলামুন, অর্থাৎ কলম হিসেবে আমরা জানি যা দিয়ে লিখি তাকে বলে কলম, কলম হলে এক বচন। আল্লাহ এখানে বলেন মিন শাজারাতিন আকলাম, যত গাছ আছে গাছগুলোকে যদি কলম বানিয়ে নেওয়া হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, যত সমুদ্র আছে এই সমুদ্রের কালিগুলোকে যদি, সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, শুধু তাই নয় মিন বা'দিহি সাবআতু আবহুরিন, এই পৃথিবীতে যত সমুদ্র আছে এর সঙ্গে যদি আরো 7 সমুদ্র যুক্ত করে আল্লাহর কালামের ব্যাখ্যা শুরু করে দেওয়া হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ না হওয়া মানে নবীজির আলোচনা কখনো শেষ হবে না, কথা বলেন ঠিক কিনা? নবীজির জীবনের দিকে যদি আমরা তাকাই, নবীজির জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সবচাইতে লক্ষণীয় যে বিষয়টা আমার আপনার সামনে চলে আসে সেটা হলো নবীজি নবুয়ত প্রাপ্ত তখনও হন নাই, আল্লাহ অর্ডার দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আলেম ওলামারা আছেন, আমার কথা বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো আল্লাহ বলে দিলেন ফি রাসূলিল্লাহ, রসুলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। এর দ্বারা বোঝা যায় নবীজি কিন্তু 1 থেকে 40-39 বছর পর্যন্ত রসুল ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? নবীও ছিলেন না, রসুল হন নাই। 40 বছর উপনীত হওয়ার পরে, ওহী আসার পরে নবীজি রসুল হয়েছেন, ওহী প্রাপ্ত হয়েছেন, নবীজির পরিচয় হয়েছে। এর পূর্বে নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পূর্বে, রসুল হওয়ার পূর্বে মক্কার লোকেরা নবীজিকে একটা উপাধি দিয়েছিল। সেই উপাধির নাম কি বলেন? সবাইকে বলতে হবে উপাধির নাম কি? এই যে আল আমিন উপাধি নবীজি পেয়েছিলেন, আর সাদিক উপাধি পেয়েছিলেন।
আল্লাহ বললেন নবীজিরকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করবে, ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। অথচ আমার আপনার নবীজি 40 বছর হওয়ার পূর্বেই নবীজি অর্জন করেছিলেন আল আমিন উপাধি। বলেন আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় নবীজি সত্য কথা বলেছেন। নবীজি নবী হওয়ার পূর্বেই আল আমিন হয়েছেন। আমি আপনি যদি নবীজির আদর্শ সত্যিকারে লালন করতে চাই, 1 নম্বর গুণ আমার আপনার যেটা অর্জন করতে হবে সেটা হলো আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাকে পরিহার করতে হবে। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সত্য কথা বলা। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললে বিপদ আছে না নাই? কিন্তু পৃথিবীতে যারা সত্য কথা বলে এদেরকে যত বিপদেই ফেলা হোক না কেন, যত কষ্টের মধ্যেই ফেলা হোক না কেন, এরা দুনিয়াতে কষ্ট করবে তবুও সত্য বলা থেকে বিরত হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সত্য বলার কারণে নবীজিকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। শিয়াবে আবি তালিবের মধ্যে নবীজি দীর্ঘ 3 থেকে 3.5 বছর বন্দি অবস্থায় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? থামাতে পারে নাই। আজও আমরা গোটা দুনিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাই হক কথা বলার কারণে বন্দি অবস্থায় থাকে, কিন্তু তাদের চেহারার মধ্যে আমরা কখনো হতাশার ছাপ দেখি না, চেহারার মধ্যে হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। সত্য বলতে হবে, সোজা সত্য, বাঁকাভাবে সত্য, অর্থাৎ মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করা যাবে না। কারণ কোরআনের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলোর মধ্যে কোনো বক্রতা নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলে দিলেন প্রশংসা কেবল সেই আল্লাহর হবে, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাবের নাম কি? ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। তার মানে আমার আপনার ভিতরে যদি নবীজির আদর্শ থাকে, আমার আপনার কথার মধ্যে কোনো বক্রতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সমাজে কিছু মানুষ আছে বাঁকা করে কথা বলে, পেঁচিয়ে কথা বলে। আছে না নাই? আছে না নাই? এলাকার এক মাতবর এলাকাতে দাপট আছে না নাই? মাতবর গেছে মুরগির দোকানে মুরগি কেনার জন্য। বলবো? মুরগি কিনতে গেছে, গিয়ে দেখে সব মুরগি বিক্রি হয়ে গেছে। মাতবর মানুষ, প্রভাব আছে না নাই? দোকানদারকে গিয়ে বলতেছে আমাকে মুরগি দাও। বলে মুরগি তো সব বিক্রি হয়ে গেছে। বলে বিক্রি হয়ে গেছে এটা আমি বুঝি না, আমার মুরগি লাগবে। কারণ মাতবর মানুষ পরিবারের সময় কম দিতে পারে। ওই দরবার সেই দরবার, ওই ফন্দি আছে না নাই? স্ত্রী বলে দিয়েছে আসার সময় মুরগি নিয়ে আসবে। যদি খালি হাতে বাড়িতে যায়, স্ত্রীর ধমক আছে না নাই? এই পৃথিবীতে যে যত বড় নেতা হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, বইয়ের কাছে আর মায়ের কাছে তার কোনো দাম। কি কথা বলেন? কি কথা বলেন? যত বড় প্রেসিডেন্টই হোক না কেন, মায়ের কাছে ওই ছোট্ট বাচ্চাই। কি কথা বলেন? আর যত বড়ই মন্ত্রী হোক না কেন, স্ত্রীর কাছে ওই মন্ত্রিত্ব খাটে না। কি কথা বলেন? চিন্তা করতেছে যদি এখন বাড়িতে খালি হাতে যাই তাহলে তো আমার সাথে একদম খাওয়ার বন্ধ। আছে না নাই? পর্দালের মা বোনেরা শুনতেছেন, একটু মনোযোগী হবেন, বোঝার চেষ্টা করবেন। দোকানদারকে বলতেছে আমার মুরগি লাগবেই। সব বিক্রি হয়ে গেছে, কেমনে দেব? বলে অত কিছু বুঝি না, আমার মুরগি লাগবে। কয় থাকলে তো দিব, আগামীকালকে যে চালান আসবে সবচাইতে ভালো মুরগিগুলো বেছে বেছে আপনাকে বাড়িতে দিয়ে আসবো, কষ্ট করে আপনার আসতে হবে না, আমি বাড়িতে পৌঁছায় দেব। কয় না আজকেই লাগবে। বলে দিতে পারবো না তো। বলে দিতে পারবি না কেন? ওই যে একটা প্যাকেট পড়ে আছে। তার মানে একটা প্যাকেটের মধ্যে মুরগি জবাই করে সিলে রেখে দিয়েছে অন্য কাস্টমারের জন্য। অনেক সময় আমার আপনার এমন হয়, অন্যান্য বাজার করতে হয়, মুরগি জবাইয়ের পরে
দোকানদারকে বলে যে ভাই সিলে পলিথিনে উঠিয়ে রাখিও, আমি অন্য বাজারকে যাওয়ার সময় নিয়ে যাবো। এমন ঘটনা আমাদের জীবনে আছে না নাই? প্যাকেটের দিকে নজর পড়েছে, বলছে ওটাই আমার লাগবে। দোকানদার বলতেছে ওই প্যাকেট যদি আমি আপনাকে দিয়ে দেই তাহলে ওই কাস্টমার আমাকে টাকা দিয়েছে, নিজেদের হাতে জবেও করেছে, ওই কাস্টমার আসলাম তাকে কি দিব? বলে ওটা আমি বুঝি না, এই দে দাম কত মুরগির, ওর থেকে কত টাকা নিয়েছো? বলে এত টাকা। বলে এই টাকা রাখো, ওই দোকান ওই যদি মুরগি নিতে আসে তাকে বলে দিবা তোমাকে মুরগি দিতে পারলাম না, এই যে ধরো মুরগির টাকা নাও, আর তোমার মুরগি তাজা হয়ে মারছে দৌড়, তাজা হয়ে মারছে দৌড়। এখন দোকানদার মানে কি করবে? মাতবরের সামনে কথা বলতে পারে না, মাতবর যা বলে শুনতে হয়, যদি না শোনে হয়তো আগামীকালকে দোকানই করতে দেবে না। এমন কিছু কুলাঙ্গার নেতা আছে না নাই? আছে না নাই? তোমার আজকে চেয়ার আছে, কিন্তু যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে মরে দেখো চেয়ারের গরম কত। কি কথা বলেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার করবেন ওই দিন পৃথিবীতে যারা চেয়ারে বসেছ এদের বিচার করাই গন্ডাই না হবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে আপনি বলতেছেন আমার তো কিছু করার নাই, যদি বিশ্বাস না করে, বলে বিশ্বাস না করলে তোমাকে জোর করে বিশ্বাস করাতে হবে না, টাকা দিয়ে বিদায় করে দিবা। বলে বিদায় যদি না হয় আমার উপরে চড়াও হয়, আপনি যেমন জোর খাটায় নিয়ে যাচ্ছেন, আমি তো গরিব মানুষ, ওই কাস্টমারও তো আমার উপর চড়াও হতে পারে, অতএব আপনি মুরগি নিয়ে যান, কিন্তু আমি কেমনে ওই কাস্টমারকে বোঝাবো, এটা ফয়সালা আমাকে দিয়ে যান। তো বলতেছে যদি নাই মানতে চায় তুমি কৌশলে যেভাবেই হোক আমার কাছে বিচারের জন্য হাজির করবা, আর এই এলাকাতে আমার উপরে বিচার করার আর কেউ। কথা অনুযায়ী এসেছে, কয় ভাই মুরগি দাও। কয় তোমার মুরগি তো ভাই দিতে পারতেছে না, টাকা নাও, মুরগি তাজা হয় মারছে দৌড়। কয় এটা কেমনে বিশ্বাস করবো? দুজনের তর্ক শুরু হয়ে গেল, এক পর্যায়ে রেগে গিয়েছে। কয় ভাই অত কিছু বুঝি না, চলো মাতবরের কাছে যাবো, মাতবরের যা সমাধান দিব ওটাই মানবো। চলে গেছে দুইজন মাতবরের কাছে। মাতবর দুইজনকে দেখার পরে মাতবর কি বোঝার কোনো বাকি আছে? কিন্তু এটা প্রকাশ করা যাবে? বিচার করতে হলে ট্রাইব্যুনাল গঠন করতে হবে। রায় যতই গোপনে লেখা থাকুক না কেন, ঘরের মধ্যে রায় লিখে ট্রাইব্যুনাল অযথা গঠন করে আজও দুনিয়াতে এমন বিচারের সিস্টেম আছে না নাই? এরপরে কি হলো? বলতেছে যে কি ব্যাপার, আমি তো বাজারে গিয়েছিলাম তখন কিছুই বললাম না, এখন আসছে কারণটা কি? মানে মানে আসমান থেকে পড়ছে। দোকানদার বলতেছে যে ভাই আপনি বলেন। কাস্টমার কয় ভাই আপনিই বলেন। বলে আপনিই বলেন। দুজন ঠেলাঠেলি করতেছে। মাতবর এখন বলতেছে আরে দোকানদার তো আমার এলাকার ছেলে, আপনি তো বাহির থেকে এসেছেন, কাজেই ওই আমার এলাকার ছেলের সুযোগ না দিয়ে আপনাকে আগে সুযোগ দিব, কারণ আপনি বাহিরের মানুষ। ইনসাফ দেখেন কত বড় ইনসাফ, আগে কাম কি করে ফেলেছে। এরপরে কাস্টমার বলতেছে যে আমি মুরগি কিনেছি এর দোকান থেকে, টাকাও দিয়েছি, অন্য বাজার করে বাড়ির দিকে যাব, এখন আমাকে বলতেছে টাকা ফেরত দিয়ে বলতেছে আমার মুরগি নাকি তাজা হয়ে মারছে দৌড়, কেমনে বিশ্বাস করব? কয় এটা তো বিশ্বাস করা বড় জটিল একটা বিষয়, তোমরা যে বিষয়টা নিয়ে এসেছো এটার ফায়সালা দেওয়াও তো আমার জন্য খুব কষ্ট। তো বিচার শুরুর আগে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি মুসলিম না অমুসলিম? কয় মুসলিম। কয় আল্লাহকে বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। কতটুকু? বলে 100%। তো আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারে আবার জীবিতকে মারতে পারে, এই বিশ্বাস কি তোমার মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। বলে কতটুকু আছে? বলে পুরোপুরি। যদি পুরোপুরি বিশ্বাস থাকে খামোখা দোকানদারকে বিরক্ত করো কেন? যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? নামের সঙ্গে নামের মিল হয়েছে, নির্দোষ মানুষকে বছরের পর বছর বন্দি অবস্থায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যতই পেঁচায় কথা বলো না কেন, এই পৃথিবীর সব কিছু একজন অবজার্ভ করছেন, তিনি কে? এই পৃথিবীতে আমি আপনি যত গোপন ঘরের মধ্যেই থাকি না কেন, ওই আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গায় কেউ গিয়ে যদি কোনো কাজ করে, সেই কাজের রেকর্ড আল্লাহর কাছে আছে না নাই? এই যে আমি এখানে কথা বলছি, আমার উপায় নাই এখান থেকে নেমে কথাগুলো অস্বীকার করা,
এই যে ক্যামেরা, ওই ক্যামেরা, এই ক্যামেরা, ওই ক্যামেরা, অস্বীকার করার কোনো উপায় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে ক্যামেরা সেট করেছেন, ক্যামেরা সেট করা আছে এবং সবার কাদের উপরে মেমোরি কার্ড আছে। বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইয়ের একটু মনোযোগী হবেন। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, সব কিছু রেকর্ড হচ্ছে। কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমাদের সকলের আমল নামা তুলে ধরবেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? হয়তো আজ থেকে 200-300 বছর পূর্বে যখন বলা হতো, মানুষেরা বিশ্বাস করেছে, সহজেই মেনে নিয়েছে, কিন্তু মনের মধ্যে একটা জানার আগ্রহ থেকেছে। মানুষ কাজ করছে, কাজ তো অতীত হয়ে যায়, এটা কেমনে প্রকাশ করবে? হয়তো তাদের মনের মধ্যে এমন খটকা ছিল, কিন্তু বর্তমান সময় এমন খটকা আসার কোনো উপায় নাই। কারণ আপনি একটা দোকানের সামনে 6 মাস কি ঘটেছে, কে গিয়েছে, কে কি করেছে, ছোট্ট একটা ক্যামেরা থাকে, ছোট্ট একটা চিপ থাকে, ওই ক্যামেরা দিয়ে ভিডিওগুলো গিয়ে চিপের মধ্যে সংরক্ষিত হয়, আছে না নাই? আমি আপনি কোরআন নিয়ে যদি গবেষণা করি, এই কোরআনের মধ্যে আল্লাহ মেমোরি কার্ডের কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়ের একটু বোঝার চেষ্টা করতে হবে, কারণ যুবকদেরকে যখন বিজ্ঞান থেকে কথা বলা হয়, যুবকরা একটু খুশি হয়ে যায়, কারণ তথ্য প্রযুক্তির যুগে যুবকেরা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়। এই কোরআনের মধ্যে জ্ঞান বিজ্ঞান আছে না নাই? দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞানের উৎস বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই যে আমার আপনার কর্মগুলো রেকর্ড হচ্ছে, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। পবিত্র কোরআন খোলেন, আপনি কোরআনটা খুলুন, সেই জায়গায় পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বানি ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি স্থাপন করে দিয়েছি, তায়রাহু তার আমল নামা মেমোরি কার্ড, ফি উনুকিহি তার কাদের মধ্যে। বলেন আল্লাহু আকবার। ওয়া নুখরিজু লাহু এই মেমোরি কার্ডটা বের করা হবে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে যখন আমার আপনার কাদের উপর থেকে মেমোরি কার্ড ওপেন হয়ে যাবে, ওই দিন আমার কাজ যদি খারাপ হয়, দুনিয়াতে আমি আপনি যদি অন্যায় করি, বাঁচার কোনো উপায় থাকবে নাকি? এই জন্য এই দুনিয়াতে আমাকে আপনাকে চলতে হবে, সোজা সত্য কথা বলতে হবে, পেঁচিয়ে কথা বলা যাবে না। নবীজির জীবনের দিকে আমরা লক্ষ্য করেছি, নবীজির উপরে বিপদ আপদ এসেছে, নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই, বাঁকা কথা বলেন নাই। নবীজিকে দেখি নবীজির সাহাবীরাও সত্য কথা শিখেছেন। নবীজির আলোচনা শুনে আমাদেরও সত্য শেখার দরকার আছে না নাই? পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। সন্তানকে সত্যবাদী বানানোর জন্য পরিবারে একজন মাকে সবার আগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। নবীজি তার আদর্শ প্রতিষ্ঠার জন্য সবচাইতে সহযোগিতা যার কাছ থেকে পেয়েছিলেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আজও আমি আপনি যদি পৃথিবীর কোনো সফল মানুষের কাছে তার জীবন কাহিনী আমরা যদি শুনে নেই, তাহলে আমরা দেখতে পাই ওই মানুষের সফলতার পিছনে কোনো না কোনো নারীর অবদান থাকে। হয় তার মা হতে পারে, অথবা তার বোন হতে পারে, অথবা তার স্ত্রী হতে পারে। এই পৃথিবীতে একজন পুরুষ যদি সফল হতে চায়, নারীর সহযোগিতা ছাড়া কখনো সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিবারে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই,
নারীদের অবদান দরকার আছে না নাই? অস্বীকার করতে পারবো নাকি? এই জন্য মা বোনদেরকে বলবো, মা, নবীজির আদর্শ আমাকে আপনাকে ধারণ করতে হবে, সত্য বলতে হবে। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইজন বালক আরেকজন যুবককে টেনে হিজড়া হযরত ওমরের দরবারে হাজির করলো। দুইজন বালক একজন যুবককে টেনে হিজড়া যখন হযরত ওমরের দরবারে হাজির করেছেন, হযরত ওমর প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা দুইজন মিলে এই যুবককে টেনে হিজড়ে কেন আমার সামনে হাজির করলে, কারণটা কি? জবাব দেওয়া হলো, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এসেছি আপনার কাছে হত্যার বিচারের জন্য। হযরত ওমরের দরবারে ন্যায় বিচার আছে না নেই? হযরত ওমর ন্যায় বিচারে দিয়েছেন একটি কিতাব, সেই কিতাবের নাম কি? হযরত ওমরের দরবারে যখন ন্যায় বিচারের জন্য দুই ভাই হাজির হয়ে গেল, অভিযোগ দায়ের করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে লক্ষ্য করে বলেন, ও যুবক, তোমার বিরুদ্ধে এই দুই বালক অভিযোগ করেছে, তুমি নাকি এদের পিতাকে হত্যা করেছো, কথা কি সত্য নাকি? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক কোনো প্রকার ভয় পেল না, দ্বিধাহীন চিত্তে বলতেছে, হ্যাঁ, এদের পিতাকে আমি হত্যা করেছি। যখন যুবক অকপটে স্বীকার করে নিয়েছে, হযরত ওমরের দরবারে বিচার হবে কোরআনের আলোকে। আর কোরআনের আলোকে যখন বিচার হবে, যখন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, হত্যার বদলে হত্যা কিসাসের বিধান কোরআনে দিয়েছেন কে? কে দিয়েছেন? হযরত ওমর চিন্তা করলেন, এই যুবক অকপটে স্বীকার করেছে, এ তো ভালো করে জানার কথা, আমার দরবারে, আমার বিচারালয়, আমার রাজ্যে কেউ কাউকে হত্যা করলে, আইন বহির্ভূত কাজ করলে, হত্যা করে ফেললে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি। কিন্তু যুবক তো কোনো প্রকার ভয় ছাড়াই সত্যকে স্বীকার করে নিয়েছে, কোনো কৌশল করে নাই। এ যুবক তো জেনে তেনে যুবক হতে পারে না। হযরত ওমর প্রশ্ন করলেন, তুমি সত্য কথা বলেছ, তোমার জবানবন্দি তুমি দিয়েছ, আমার বিচার করাটা সহজ হয়ে গিয়েছে। তবে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যে এদের পিতাকে হত্যা করেছো, এর কারণটা কি? ওই যুবক জবাব দিয়ে বলতেছে, আমি হচ্ছে মুসাফির মানুষ। কি মানুষ? সবাইকে বলতে হবে, কি মানুষ? আমি মুসাফির মানুষ। দীর্ঘ পথ আমি পাড়ি দিয়েছি, দীর্ঘ পথ চলতে চলতে আমার শরীরের মধ্যে ক্লান্তি ভাব এসে গিয়েছে। এই ক্লান্তি ভাব যখন এসেছে, চোখের মধ্যে আমার ঘুম, উটের পিঠে আমি চলছি, এমন অবস্থা হচ্ছে হয়তো আমি উটের পিঠ থেকে পড়ে যেতে পারি। এই কথা চিন্তা করে আমার উটটাকে আমি থামিয়ে দিলাম, থামিয়ে একটা জায়গায় রেখে দিয়ে আমি বিশ্রামের জন্য শুয়ে পড়লাম। ঘুমিয়ে গিয়েছি। ঘুম থেকে জাগা পাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমার উটটা আমার পাশে নাই। যখন আমি দেখলাম উটটা আমার পাশে নাই, চিন্তা আছে না নেই? আমি চিন্তিত হয়ে গিয়েছি যে আমার উটটা কোথায় গেল। আমরা যদি কোথাও মোটর সাইকেল নিয়ে যাই, হয়তো রাস্তার ধারে রেখে দিয়েছি, বাজার করতে ঢুকেছি, এসে যদি মোটর সাইকেল না দেখি মাথা নষ্ট হয় কি হয় না? ওই যুবক বলছি, আমি আমার বাহন, একমাত্র বাহন, আমার উটকে যখন আমি দেখতে পেলাম না, উটটাকে খোঁজা আরম্ভ করলাম। বিরক্ত হচ্ছেন নাকি? আমি উটটাকে খোঁজা আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে দেখতে পেলাম আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। আমার উটকে যখন আমি মৃত অবস্থায় দেখলাম, একেবারে কাছে গেলাম, গিয়ে দেখি আমার উটকে আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে, রক্তাক্ত অবস্থায় দেখেছি। পাশেই দেখলাম একটা পাথর খণ্ড পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, কেউ না কেউ এই পাথর খণ্ড দিয়ে আমার উটটাকে আঘাত করেছে। আমি খুঁজতে লাগলাম কে আমার উটটাকে হত্যা করলো। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে জানতে পারলাম এই দুই বালকের পিতা আমার উটটাকে হত্যা করেছে। কাছে গিয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার, আমার উটটাকে তুমি হত্যা করেছো কেন? প্রশ্ন করার পরে জবাব দেওয়া হলো, তোমার উট আমার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে আমার ফসলের ক্ষতি করেছে। কিসের ক্ষতি? সবাইকে বলতে হবে, কিসের ক্ষতি? ফসলের ক্ষতি করেছি। আমি তখন বললাম, ভাই, আমার উট তোমার ফসলের ক্ষতি করেছে, তুমি আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ নিতে
কিন্তু তুমি তা না নিয়ে আমার উটটাকে তুমি আঘাত করেছো, আমার উটটাকে তুমি কষ্ট দিয়েছো, পাথর দিয়ে আঘাত করেছো। উটের যেমন যন্ত্রণা হয়, উটের যেমন ব্যথা হয়, তোমাকে যদি এই পাথর দিয়ে আমি আঘাত করি তোমারও ব্যথা লাগবে। উট হয়তো বলতে পারে নাই, কারণ অবলা প্রাণী বলতে পারে না। তোমাকে যদি আমি আঘাত করি তুমি তো তখন আহ উ করবে, শব্দ করবে, তোমার যন্ত্রণার কথা বলবে। এই কথা বলার পরে সে আমার উপরে একটু টিপ্পনি কাটলো, টিটকেরি করতে লাগলো। এরপরে আমি আমার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। পাথর খণ্ডটা হাতে নিয়ে আমি চেয়েছিলাম হালকা আঘাত করে তাকে একটু ব্যথা বোঝাবো, মেরে ফেলে দেওয়ার কোনো টেন্ডেন্সি আমার মধ্যে ছিল না। আমি শুধুমাত্র বোঝাতে চেয়েছিলাম তুমি যেমন পাথর খণ্ড দিয়ে আমার উটটাকে আঘাত করেছো, আমার উট যেমন ব্যথা পেয়েছে, এই পাথর খণ্ড দিয়ে তোমাকে আঘাত করলে তোমারও ব্যথা লাগবে। এই নিয়ত করে মৃদু করে যখন আমি আঘাত করার জন্য, হালকা করে আঘাত করার জন্য যখন আঘাত করতে গিয়েছি, অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে আমার আঘাতটা জোরে লেগে যাওয়ার কারণে বৃদ্ধ মানুষ মারা গিয়েছে। হযরত ওমর বলতেছেন তুমি তো তোমার জবানবন্দির মধ্যে বিচার ফয়সালা তুমি দিয়েছো, কারণ তুমি বলেছিলে তোমার ফসলের ক্ষতি পূরণের জন্য তুমি ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিবে। তোমার উটকে হত্যা করেছে, মেরে ফেলেছে, এর জন্য তোমাকে উটের ক্ষতিপূরণ দেওয়া হতো, কিন্তু তুমি তো উটের পরিবর্তে একটা মানুষকেই মেরে ফেলেছ। আমার দরবারে কোরআনের বিধানের আলোকে বিধান হলো কেউ কাউকে যখন হত্যা করবে তাকেও সেই মৃত্যুদণ্ডে ঝুলতে হবে, মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। এই কথা বলার পরে ওই যুবক বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বিচার করবেন। অনাকাঙ্ক্ষিতভাবে আমি আঘাত করে ফেলেছি, তবুও কোরআনের আলোকে আমার বিচার হবে, মৃত্যুদণ্ড হবে। কোরআনের বিধানের আলোকে যদি আমার বিচার হয়, আমার জীবন চলে গেল, আমার এতে কোনো আফসোস নাই, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার শর্ত হলো আমাকে আগামী জুমার দিন পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়ার সুযোগ দিতে হবে। হযরত ওমর বলতেছেন প্যারোলে মুক্তি আপনারা সহজে বললাম, তখন তো প্যারোল শব্দ ব্যবহার করে নাই। আমি একটু আমাদের দেশের আইনের সঙ্গে মিলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বিরক্ত হচ্ছেন নাকি? আমরা দেখেছি সন্তান হাজতখানায় আছে, মা মৃত্যুবরণ করেছে, মায়ের জানাজায় অংশগ্রহণ করবে, বাবার জানাজায় অংশগ্রহণ করবে, স্ত্রীর সন্তান মারা গিয়েছে জানাজায় অংশগ্রহণ করবে, দরখাস্ত লিখে প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে হয়, আছে না নাই? আছে না নাই? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দৃশ্য দেখে আমাদের কলিজা আঘাত লাগে। মায়ের জানাজায় অংশগ্রহণ করে, ভিন্ন দল করার কারণে হাতের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ানো থাকে। কি কথা বলেন? মায়ের জানাজায় অংশগ্রহণ করেছে, সেখানেও পর্যন্ত ডান্ডা বেরি খোলে না। আজকে আমার আপনার দাপট আছে, কিন্তু যেই দিন আল্লাহ বিচার করবেন কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিন ভাইরা, ওই যুবক বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার কোনো আপত্তি নাই, আমার বিচার বাস্তবায়িত হোক, তবে আগামী জুমার দিন পর্যন্ত আমাকে একটু প্যারোলে মুক্তি দিতে হবে। কারণটা হলো আমার পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তিনি যখন দুনিয়া থেকে চলে যান, তিনি কিছু আমানত আমার কাছে রেখে গিয়েছেন। আমার দুই ভাই ছিল ছোট, আমি এখনো পর্যন্ত তাদেরকে আমানত বুঝিয়ে দেই নাই। আর এই জায়গায় যদি আমানত বুঝিয়ে দেওয়ার পূর্বে আমার ফাঁসি কার্যকর হয়ে যায়, তাহলে আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। কত বড় চিন্তা, বলেন আল্লাহু আকবার। মরণের দ্বার প্রান্তে, তবু আমানতের ব্যাপারে কত সচেতন, বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে যখন ওই মক্কার কাফেররা হত্যা করার জন্য গোটা বাড়ি ঘেরাও করেছিল, আল্লাহ বলে দিলেন ওগো নবী আপনি মক্কায় থাকতে পারবেন না, মদিনাতে আপনাকে হিজরত করতে হবে। নবীজি হিজরতের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিস্তারিত ঘটনা বলবো না,
আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলতেছেন, আলী, আল্লাহ তো আমাকে অর্ডার করেছেন মক্কা ছেড়ে মদিনায় আমাকে হিজরত করতে হবে। গোটা বাড়ি মক্কার লোকেরা ঘেরাও করেছে, আমাকে মেরে ফেলবে। আমি যে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় চলে যাব, এই মক্কার লোকেরা আমার কাছে যা আমানত রেখে দিয়েছে এগুলো বুঝিয়ে না দিয়ে যদি আমি চলে যাই, তাহলে তো আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। আল্লাহু আকবার। কেমন চিন্তা দেখেন! এমন ঘটনা যদি আমার আপনার জীবনে হতো, এমন কাহিনী যদি আমার আপনার জীবনে হতো, তাহলে আমি আপনি বলতাম যে এলাকার মানুষেরা আমাকে বাড়িতে থাকতে দেয় না, ঘর বাড়ি ছাড়া করছে, তাদের আমানত কিসের, এটা নিয়েই চলে যাবো, বলতাম কি বলতাম না? কিন্তু নবীজি মৃত্যুর কথা চিন্তা করলেন না, আমানতদারিতার ব্যাপারে সচেতন ছিলেন। ওই যুবক তেমনই সচেতন। আমিরুল মুমিনিন, আমাকে প্যারোলে মুক্তি দিন, আমি আমার বাড়িতে গিয়ে আমার ভাইকে, আমার দুই ভাইকে আমার আমানতটা বুঝিয়ে দেবেন। আল্লাহু আকবার। হযরত ওমর খুশি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তুমি তো সুন্দর যুবক, চরিত্রবান যুবক, তোমাকে প্যারোলে মুক্তি দিতে আমার তো কোনো সমস্যা নাই। আমি তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে ছেড়ে দিতে পারি। কিন্তু বাড়িতে যাওয়ার পরে সন্তানের দিকে তাকিয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে তোমার মনের মধ্যে আবেগ চলে আসতে পারে। তুমি এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আবেগে পড়ে নাও হাজির হতে পারো। আর যদি তুমি হাজির না হও, আর আমি যদি তোমাকে তোমার উপরে মৃত্যুদণ্ড বিচারটা ফয়সালা করতে না পারি, এই যে দুই বালক আমাকে বিচার দিয়েছে, এই দুই বালককে পিতার হত্যার বিচার যদি আমি দিতে না পারি, কিয়ামতের ময়দানে এই দুই বালক যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমি ওমর একটা পাও আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন চিন্তা তাদের ছিল! এই কথা বলে হযরত ওমর বলতেছেন, তোমাকে যে আমি পারলে মুক্তি দেব, আমি তোমাকে দিতে পারি, সেটা হলো একটা শর্ত, তুমি তোমার পরিবর্তে কোনো জামিনদার যদি নিয়োগ করতে পারো, কোনো জিম্মাদার যদি নিয়োগ করতে পারো, তাহলে তোমাকে আমি সময় দিতে পারি, সুযোগ দিতে পারি। কিন্তু তুমি যদি আমার পরিবর্তে কোনো জিম্মাদার নিয়োগ করতে না পারো, কোনো জামিনদার যদি নিয়োগ করতে না পারো, তাহলে তোমাকে আমি ছাড়তে পারবো না। যুবক বলছি, আমিরুল মুমিনিন, আমি এই জায়গায় মুসাফির মানুষ, কোনো আত্মীয় স্বজন আমার নাই, কোনো বন্ধু বান্ধব নাই যাকে আমি জিম্মাদার নিয়োগ করব। হযরত ওমর বলতেছেন, তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো, আমি ওমর তোমাকে ছাড়তে পারবো না। যখন হযরত ওমর স্ট্রেট কথা বলে দিলেন, ওই যুবক মনের মধ্যে একটা আশার সঞ্চারণ জাগিয়ে দিল। সেটা হলো, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই, এটা বলে দিয়েছেন কে? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, নবীজি জানিয়ে দিয়েছেন। শুধু ভাই বলেন নাই, নবীজি বলেছেন মুসলিমটা কাজ্জাসাদিল ওয়াহিদ, অর্থাৎ মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। এই যে ফিলিস্তিনে আঘাত করা হয়, ওই ফিলিস্তিনের শিশুদের কষ্ট দেখে আমাদের কলিজা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট দেখে যদি আমার আপনার অন্তরে আঘাত না লাগে, বুঝতে হবে আজও পর্যন্ত আমি আপনি মুমিন মুসলিম হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক চিন্তা করলাম, আমি তো মুসলিম, এখানে সবাই তো মুসলিম, দেখি একটা সুযোগ নেই, কেউ কি আমার জন্য জিম্মেদারি নেই কিনা। এই কথা চিন্তা করে যুবক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলতেছো, আমার মুসলিম ভাইয়েরা, তোমরা কে আছো আমার জন্য আগামী জুমার দিন পর্যন্ত জিম্মাদার গ্রহণ করবে? এইভাবে 3 থেকে 4 বার আহ্বান করলো, কেউ কোনো সাড়া দিল না। যুবকের চেহারা মলিন হয়ে গিয়েছে, চেহারা ফ্যাকাশা হয়ে গিয়েছে, হতাশার ছাপ চেহারার মধ্যে পড়েছে। ওই যুবকের মরণের কিন্তু কোনো ভয় নাই, ভয় হচ্ছে আমানতের ভয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি আমানতের কতটুকু দায়িত্ব পালন করছি, এই মাহফিলে অন্তরকে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? আমানতের ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে। যুবক যখন কাউকে পেল না, চেহারা মলিন হয়ে গিয়েছে, চেহারা হতাশ হয়ে গিয়েছে, একেবারে আশা ছেড়ে দিয়েছে,
এমত অবস্থায় নবীজির সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার কারণ নাই, আমি আবু যর গিফারী তোমার জন্য জিম্মাদার হয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। জিম্মাদারি গ্রহণ করা হলো। ওই যুবক বাড়িতে চলে গেল। যাওয়ার পূর্বে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা হলো, যুবক বাড়ি থেকে ফিরে আসবে জুমার নামাজের পরে, উপস্থিত সবার সামনে বিচার কার্য সম্পন্ন হবে। এই সিদ্ধান্ত নিয়ে যুবক রওনা করেছে। বাড়িতে গিয়েছে, অনেক লম্বা কাহিনী, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, বলবো না, কিন্তু বোঝার জন্য যতটুকু বলার দরকার আপনাদেরকে শোনার দরকার আছে না নাই? যুবক বাড়িতে গিয়েছে, ভাইদেরকে বুঝিয়ে দিয়েছে, রওনা করেছে। এই দিকে দিন অতিবাহিত হচ্ছে, যুবক রওনা করেছে, আবার দিন এগোচ্ছে। একটা পর্যায়ে দিন কাছাকাছি চলে এসে একেবারে হাজির হয়ে গিয়েছে। জুমার দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে দাঁড়াবেন, খুতবা দিবেন। তখনও যুবকের কোনো সারা শব্দ নাই, যুবক হাজির হয় নাই। হযরত ওমর আবু যর গিফারীকে ডাক দিয়ে বলতেছেন, আবু যর, আমি জানি তোমার অপরাধ নাই, তুমি হত্যা করো নাই, কিন্তু তুমি হত্যাকারীকে সহযোগিতা করেছো, সাপোর্ট দিয়েছ। তুমি হত্যা করো নাই, কিন্তু হত্যাকারীকে সহযোগিতা করেছ। তুমি অন্যায় করো নাই, অন্যায়কারীকে সহযোগিতা করেছ, এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এই জায়গায় আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই পৃথিবীতে আমি আপনি অন্যায় করলাম না, ঠিক আছে, কিন্তু অন্যায়কারীকে যদি সমর্থন দেই, অন্যায়কারীকে যদি সাপোর্ট দেই, তাহলে একটা পর্যায়ে একটা সময় কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, দেখা যাবে আমি জীবনে অপরাধ করি নাই, কিন্তু সেই অপরাধ আমার আমলনামার মধ্যে ঢুকে গিয়েছে। প্রশ্ন করা হবে, আমি তো অপরাধ করি নাই, কেমনে আমার আমলনামায় চলে আসলো? জবাব দেওয়া হবে, তুমি অপরাধ করো নাই, কিন্তু যে অপরাধ করেছো তার পিছনে তুমি দৌড়াই আছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে, বুঝতে হবে। বুঝতে কোনো কষ্ট হচ্ছে নাকি? হযরত ওমর বলতেছেন, রেডি হয়ে যাও, কারণ বিচার ফয়সালা ওই দুই যুবককে আমার দিতে হবে। ওই যুবক আমার কাছে বিচার চেয়েছে, বিচারক হিসাবে আমার দায়িত্ব হলো যুবককে বিচার দেওয়া। তুমি তো ওই অপরাধের পরিবর্তে জিম্মাদারি নিয়েছ, এই জিম্মাদারি গ্রহণ করেছ। যুবক হাজির হয় নাই, ওই যে দুই বালক, ওই যে দুই যুবক, দুই ভাই, তারা বিচার চেয়েছে, তাদের বিচার আমাকে দিতে হবে। কাজেই অপরাধী চলে গিয়েছে, আজও আসে নাই, তোমাকে আজকে নামাজের পরে মৃত্যুদণ্ডে ঝুলতে হবে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের সঙ্গে আবু যর গিফারীর সম্পর্ক আছে না নাই? কিন্তু যখন আমার আপনার সম্পর্ক আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত থাকবে, অতটুকু আমি আপনি থাকতে পারবো। যখন আল্লাহর অসন্তুষ্টি চলে আসবে, তখন আর সম্পর্ক রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নির্ধারিত সময় সবাই অবাক হয়ে গিয়েছে, পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না, কেউ কেউ কান্না করছে, আবার কেউ কেউ বিড়বিড় করে একাকে বলতেছে, কি দরকার ছিল, চেনা নাই জানা নাই। এমন এক যুবকের জন্য আজকে আবু যর নিরপরাধ হওয়ার পরও তাকে ফাঁসির কাস্তে ঝুলতে হচ্ছে। আবু যর কেন এমন সিদ্ধান্ত নিল? ও কি বোঝে না? এইরকম করে অনেকে বিড়বিড় করছিল, কিন্তু একটা পর্যায়ে চূড়ান্ত যখন ফাঁসি কার্যকর হবে, আবু যর গিফারীকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমতো অবস্থায় একজন জোরে চিৎকার দিয়ে বলতেছে, চিৎকার দিয়ে উঠেছে। এই জায়গায় কেউ যদি চিৎকার দিয়ে ওঠে, আমার দিকে আপনারা কেউ তাকাবেন না, সবাই তার দিকে তাকাবেন। কথা বলেন ঠিক কিনা? যখন একজন ব্যক্তি চিৎকার করে উঠেছে, সবাই তার দিকে তাকিয়েছে। কি হয়েছে, কেন চিৎকার করো? বলতেছে, তোমরা তো সবাই আবু যরের দিকে তাকিয়ে আছো, ওই যে দেখো মরুভূমির দিকে ঘোড়া দাবড়িয়ে কে যেন হাজির হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমরা অপেক্ষা করি, ওই ঘোড়ার সওয়ারি তো যুবক হতে পারে, একটু দেরি করি, যদি যুবক না হয় তারপরে না হয় আবু যরের শাস্তি কার্যকর হবে। কিন্তু
ওই ঘোড়া আসার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। অনুমান যা করা হয়েছিল, ঘোড়া যখন হাজির হয়েছে, সামনে হাজির হয়েছে, ওই ঘোড়ার উপরে আর কাউকে দেখা গেল না, সেই যুবককে দেখা গেল। বলেন আল্লাহু আকবার। যুবক তরি ঘড়ি করে ঘোড়া থেকে লাফ দিয়েছে, দৌড়ে আবু যর গিফারিকে বলতেছে, ভাই আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার অপরাধের জন্য তোমাকে পেরেশানির মধ্যে পড়তে হয়েছে, তুমি চিন্তায় পড়েছ, তোমাকে আমি কষ্ট দিয়েছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আমার তো ইচ্ছা ছিল না দেরিতে আসার, কিন্তু মাঝখানে ঘোড়ার সমস্যা হওয়ার কারণে আমি আসতে পারি না, দেরি হয়ে গিয়েছে। আকবার। এই এলাকার যুবকেরা, তরুণেরা বসে আছে, আল্লাহ এদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। এই ন্যাস্টিক মার্কা দিনের পিছনে দৌড়ানো যাবে? দৌড়ানো যাবে? আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করেন। বলেন আমিন, বলেন আমিন। মুসলমানের কোনো ভালোবাসা দিবস থাকতে পারে? পারে? দুনিয়ার নষ্টামি, দুনিয়ার ভষ্টামি। হ্যাঁ, তুমি ভালোবাসা করবে যার সঙ্গে তোমার ভালোবাসা করার অধিকার আছে। কি কথা বলেন? স্বামীর স্ত্রীর মহাব্বত, এই জায়গাতে আপনি স্ত্রীকে মহাব্বত করবেন, স্ত্রীর স্বামীকে মহাব্বত করবে, এই জায়গাতে সব আছে না নাই? আছে না নাই? আর যখন অবৈধ উপায় হবে তখন আমল নামায় গুনাহ। কি কথা বলেন? আল্লাহ হেফাজত করুন। বলেন আমিন। ওই দিকে যাবেন, আপনারা শুনবেন, শুনবেন তো। কিন্তু এর আগে লতিফুল ইসলাম ভাই আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, যে দায়িত্ব একটা দিয়ে গেছে, যে মোটা অঙ্কের দায়িত্ব দিয়ে গেছে। এখন আপনারা যদি আপনাদের আমার দায়িত্ব পালন করতে যায়, আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন, আমিন। এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। বলেন আমিন, আমিন। আপনারা বুঝতে বাকি নাই কি বলেছি। অনেক সময় অনেকে মনে করে প্রধান বক্তা, আসলে প্রধান বক্তা বলতে কি, যারা কোরআনের কথা বলে তারা কখনো দ্বিতীয় তৃতীয় হতে পারে। যারা কোরআনের কথা বলবে, যেখানে যে অবস্থায় বলবে, তারা সবসময় প্রধান। কি কথা বলে? কিন্তু আমরা এখানে প্রধান দ্বিতীয় বিশেষ এগুলো লিখি কি কারণে? সময়টাকে আমরা বলি প্রধান। এর কথা বোঝার চেষ্টা করবেন। কারণ যে সময় মানুষ বেশি হয় তাকে আমরা বসাই, ওই সময় একজনকে বসায় দিই, তাকে আমরা অনেক সময় মনে করি যে ইনিই মনে হয় প্রধান, কিন্তু না, প্রধান হচ্ছে সময়। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গায় যদি লতিফুল ভাই আমার জায়গায় বসতেন, তার নাম কিন্তু উপরে থাকতো তখন। কি কথা বলেন? কি কথা বলেন? অন্য কেউ আসলে নামটা উপরে থাকতো। তার মানে এখানে ব্যক্তি কোনো কথা না, সময়কে প্রাধান্য দিয়ে আমরা একটু প্রধান সাজাই। যে সময় লোক বেশি হয় ওই সময়টাকে আমরা প্রধান মানে যাকে বসাই তাকে আমরা একটু চিহ্নিত করার জন্য প্রধান বক্তা বলি। কিন্তু কোরআনের কথা যারাই বলে তারাই প্রধান। কোরআনের কথা কখনো দ্বিতীয় হতে পারে? আল্লাহ কবুল করেন। বলে না আমিন। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, ঈদগাহ মাঠ, নতুন ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠ আরও সুন্দর হোক। পৃথিবী আমরা ক্ষণস্থায়ী জায়গা, পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো? থাকার জন্য কিন্তু আমরা আসি নাই, আমরা মূলত এসেছি যাওয়ার জন্য। এই জন্য খেয়াল করে দেখবেন যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। যাওয়ার জন্য আমরা এসেছি, এই জন্য কোনো সিরিয়াল লাগে না। কিন্তু আসার একটা সিরিয়াল আছে। কিন্তু আমরা আসলে এসেছি কিসের জন্য? যাওয়ার জন্য আমরা এসেছি। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? কেউ উঠবেন না, সময় আমরা বেশি নেব না, আমরা শুনবো বাকি অংশ যেটা আছে। এবং পুরো আলোচনাটা কি হলো শেষে গিয়ে 2-3 মিনিটে একটা সারাংশ শুনে বাড়ি যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ কবুল করেন। বলে না আমিন। কেউ কি আছেন এরকম যেজন আপনি আগে অনেকে দিয়েছে, আমি আপনার কাছে দিব? প্রথম কে আছেন? আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ
কি যে মধুর নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কে আছেন? আমার তো মনে হয় ভাইয়ের কাছে অনেকে দিয়েছেন, একটু বলেন, আমরা বাকি অংশ শুনবো নাকি মনোযোগ দিব? শুনবো ইনশা ইনশা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন আমিন। তাহলে আর কেউ এগিয়ে আসবেন না? আর কেউ আসবেন না? রুমাল গেছে নাকি? রুমাল, হ্যাঁ, খুচরা চলে আসছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। সারা রাত আলোচনা শুনে ফজরের নামাজ যদি ব্যাঘাত ঘটে, হে ওয়াজ শুনে কোনো কাজ হবে? নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার চলছে। ফাঁসির মঞ্চে ওই যুবকে গিয়ে যাবে এমত অবস্থায় যারা এই বিচার দিয়েছিল তারাই দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ভাই কিছু কথা আছে, এই কথা না বলে তোমাকে ছাড়ছি না। বলতেছে, কি কথা? দ্রুত করো। প্রশ্ন করা হলো, তুমি যদি আর একটু, কোনো সমস্যা নাকি ওখানে? কোন সমস্যা ওখানে? তুমি যদি আর একটু দেরি করতে তাহলে তোমার পরিবর্তে আবু যর গিফারির ফাঁসি কার্যকর হয়ে যেত। আবার তোমার জন্য সুযোগ ছিল, তুমি এখানে না আসলেও পারতে, পালিয়ে থাকতে পারতে, কিছুদিন দুনিয়াতে তুমি বেঁচে থাকতে পারতে, কিন্তু তুমি নিশ্চিত মৃত্যুর জন্য এই জায়গায় হাজির হয়েছ। নিশ্চিত মৃত্যুর জন্য তুমি এই জায়গায় হাজির হয়েছ। কি কারণটা, কোন আশায়, কিসের জন্য তুমি হাজির হলে? ওই যুবক জবাব দিয়ে বলছে, ভাই আমি যখন এই জায়গায় আমার ভাই আবু যর গিফারির কাছ থেকে সাহায্য নিয়েছিলাম, আমি যখন জিম্মাদার নিয়োগ করেছিলাম, তখন আমি আমার একটা পরিচয় দিয়েছিলাম, সেটা হলো আমি মুসলিম। মুসলিম পরিচয় দিয়ে আমি আমার ভাই আবু যর গিফারিকে আমার জায়গায় আমি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছি। এখন আমি যদি পরিবারের সঙ্গে গিয়ে দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়ে যদি হাজির না হই, তাহলে আমার পরিবর্তে আমার ভাই আবু যর গিফারির ফাঁসি কার্যকর হয়ে যাবে। আর ইতিহাসে লেখা হয়ে যাবে, একজন মুসলিম যুবক ওয়াদা দিয়েছিল, ওয়াদার বর খেলাপ করেছে। মুসলিম যুবক ওয়াদা খেলাপ করে মুসলিম জাতির কলঙ্ক আমার দ্বারা হোক, আমি এটা চাই নাই। মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে আমি আমার ওয়াদা পূরণের জন্য হাজির হয়েছি, বলেন আল্লাহু আকবার। এই কথা যখন যুবক জবাব দিয়ে দিল, আরেকজন গিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, আবু যর আর একটু দেরি হলে, এই যুবক আর একটু দেরি করলে যুবকের পরিবর্তে তোমার ফাঁসি কার্যকর হয়ে যেত। তোমার তো ভাবা উচিত ছিল, তুমি যখন জিম্মাদারি গ্রহণ করলে, এই যুবক তো নাও আসতে পারে, কিন্তু তুমি কেন তোমার জীবনটাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়ে যুবকের জন্য তুমি জিম্মাদারি গ্রহণ করেছো? এর কারণটা একটু জানতে চাই। আবু যর গিফারি বলছে, আমার কারণটা অনেকটা ওই যুবকের মতো। সেটা হলো, যুবক যখন আমাদের কাছে সাহায্য চেয়েছে, নিজেকে মুসলিম পরিচয় দিয়েছে, একজন মুসলিম অনেকগুলো মুসলমানের কাছে আমানতদারিতা রক্ষার জন্য সাহায্য চেয়েছে, কেউ এগিয়ে আসে নাই। যখন কেউ সহযোগিতা করবে না, জিম্মাদার যখন পাবে না, আমানতদারিতা রক্ষা করতে না পেরে, অর্থাৎ আমানতের খেয়ানতকারী হিসেবে যুবক মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে, ফাঁসির কাস্টে ঝুলে যাবে। ইতিহাসে লেখা হয়ে যাবে, একজন মুসলিম যুবক অনেকগুলো মুসলিমের কাছে সহযোগিতা চেয়েছিল, কিন্তু কেউ সহযোগিতা করে নাই। মুসলিম জাতি একজন আরেকজনকে সহযোগিতা করে, কিন্তু আমরা কেউ যদি সহযোগিতা না করি, তাহলে ইতিহাস হয়ে যাবে অনেকগুলো মুসলিম একজন মুসলমানকে সহযোগিতা করে নাই। আমি চিন্তা করে দেখলাম, এটা ইতিহাস হয়ে যাবে, মুসলিমদের জন্য কলঙ্ক যুক্ত হয়ে যাবে।
আমি মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে এই যুবকের জন্য আমি মৃত্যুকে ভয় না করে জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেমন চিন্তা করে দেখেন একজন মুসলমান তার চিন্তা চেতনা কেমন হওয়া উচিত। এক নম্বর বৈশিষ্ট্য হবে নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে বানিয়ে দিয়েছেন? নবীজির আদর্শ মানতে হলে সবার আগে আমার আপনার ভিতরে থাকতে হবে সত্যবাদিতা। এক নম্বরে কি? সত্যবাদিতা। দুই নম্বরে আমানতদারিতা, যেমনটা যুবক রেখেছে। বলেন আল্লাহু আকবার। কোনো মানুষের মধ্যে যদি সত্যবাদিতা এবং আমানতদারিতা থাকে, ওই ব্যক্তি পৃথিবীতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও সত্যবাদীর মর্যাদা আছে না নাই? দেখবেন অনেক ভ্যানওয়ালা আছে, সত্য কথা বলে, অনেক দাপটওয়ালা ব্যক্তিও ভয় পায় যেই কাজ আমি করছি যদি ওই ভ্যানওয়ালার সামনে যাই আমাকে ছাড়বে না। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ সত্যের একটা পাওয়ারই থাকে আলাদা। রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বিচার চলছে, যুবক জবাব দিল, আবু যর গিফারিও জবাব দিয়ে দিল। এখন ওই বালকেরা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে বালক দুইজনের কাছে। কথা বলেন ঠিক কিনা? এর পূর্বে পর্দার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, এই যে সত্যবাদীদের কথা আমরা শুনলাম, এই সত্যবাদীদের ট্রেনিং আপনাকে দিয়েই আপনার সন্তানের মধ্যে শুরু করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মা, আপনাকে তো আমি ডাক দিয়ে বলছি, কানটা একটু খাড়া করে শোনেন। মা, আপনি মা হয়েছেন, আপনি যদি সত্যবাদী হন আপনার সন্তান আপনাকে দেখে সত্য কথা বলা শিখবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মা, আপনি যদি আমানতদারিতার হেফাজত করতে পারেন, আমানতদারিতা রক্ষা করতে পারেন, আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। কথা বলেন ঠিক কিনা? মা, আপনি যদি নামাজি হন, আপনার নামাজ দেখে আপনার সন্তান অটোমেটিক নামাজ শেখে। কি কথা বলেন? হয়তো অনেকে বলবেন কেমনে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মসজিদের মিনার থেকে আযান চলে এসেছে, মা অজু বানিয়ে নামাজ পড়ে, প্রত্যেক দিন মা নামাজ পড়ে। ওই মায়ের 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চা আছে। মাকে লক্ষ্য করে দেখে যে মা প্রত্যেক দিন যায় নামাজ বিছে নামাজ পড়ে, নামাজের কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা কিয়াম ছোট্ট মানুষ বুঝতে পারে না। কিন্তু একটা বিষয় তার খুব ভালো লাগে, মা যখন কপালটা মাটিতে ঠেকিয়ে সেজদা দেয় কাকে, সেজদা তার মনের মধ্যে এমন দাগ কেটে যায়। আমরা এমন দৃশ্য ওই শিশুর দ্বারা আমরা দেখি, মা উজু বানিয়েছে, জায়নামাজ বিছে, মা জায়নামাজে দাঁড়াবে, কিন্তু ছোট্ট বাচ্চা বয়স 2.5 বছর, মাকে সুযোগ না দিয়া তড়ি ঘড়ি করে প্রতিযোগিতা করে জায়নামাজের উপরে গিয়া মাকে চান্স না দিয়ে একাকী সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান কেমনে আপনাকে দেখে সেজদা দেওয়া শিখবে? কি কথা বলেন? এই জন্য পর্দালের মা বোনদেরকে আল্লাহ নামাজ হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমরা যারা এখানে বসেছি রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যখন এই যুবক এই কথা বলল, আমি ওয়াদা রক্ষার জন্য, মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে হাজির হয়েছি, আবু যর গিফারিও বললেন, আমি মুসলিম জাতিকে সহযোগী প্রমাণের জন্য, মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে অচেনা যুবকের জন্য আমি জিম্মাদারি নিয়েছি। এই কথা যখন দুইজন বলে উঠল, ও সঙ্গে সঙ্গে 2 ভাইও তারা জবাব দিয়ে বলতেছে, যেই যুবক মুসলিম জাতির মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য, মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে হাজির হয়ে যায়, যেই আবু যর গিফারি জীবনের মায়া ত্যাগ করে মুসলিম জাতির মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করে, সেই মুসলিম হিসেবে আমরা ওই ওয়াদা রক্ষাকারী যুবককে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার ভিতরে বৈশিষ্ট্য থাকতে হবে সত্য কথা বলা, আমানতদারিতা রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। যতগুলো কথা হয়েছে এই কথাগুলো রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন।